নমস্কার বন্ধুগণ, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন। আমি এখন হাইলাকান্দি যাচ্ছি ছেলের সাথে। কী কী করি না করি সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা বাসের ভিতরে আর কি চালটা ঢুকানো হয়। এটা আমাদের পরম্পরা চলে এসছে। এটা দাদুর দাদু, তারপরে আমার বাবা, এখন বর্তমানে আমরাও এইসব নিয়ে, মানে এই যে সংক্রান্তি যে আসছে না, ওই সময় হয়তো এটা সংক্রান্তি তো হবে না, আমাদের নিরামিষ, যার ধরুন এটা আগেই অ্যাডভান্সই হয়ে যাচ্ছে। এই দেখুন এটার ভিতরে চাল ঢুকানো হয়, তো দেখে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটার ভিতরে চাল ঢুকানো হয়েছে, কলা পাতা দিয়ে চাল ঢুকানো হয়েছে। আচ্ছা যাই হোক, এই যে চালটা দেখছেন, ওই চালটা ভিজিয়ে রাখা হয়, তারপর এইটার ভিতরে ঢুকিয়ে জল দিয়ে তারপর এটাকে পুরা হবে। আপনাদেরকে আমি দেখাবো। এখন এই যে জল দেওয়া হচ্ছে, তারপর এটার মুখটা বন্ধ করা হবে। দেখুন মাছটা সিদ্ধ বসিয়েছি, তো একটু ঠান্ডা হয়ে গেলে মাছটার কাঁটাগুলো তুলে ফেলবো। বন্ধুরা, এই যে মাছটা যে আগে দেখিয়েছিলাম না, সিদ্ধ করেছি, এই যে চেক মাছটা। আচ্ছা, আর এই যে পেঁয়াজ পাতা, যে এগুলা, এই যে আদা, এই যে কাঁচা লঙ্কা, এই যে ধনে পাতা, তো সব একসাথে মিক্সড করে নেব। এই দেখুন পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ পাতা যে এইটা, তারপরে এই যে ধনে পাতা, সব মিক্সড করে নেব। তারপরে এই যে আদা একসাথে দিয়ে তারপরে এই যে মাছটা হলুদ গুঁড়ো, লবণ দেব, দিয়ে মেখে নেব। এই যে কাঁচা লঙ্কা, হলুদ এই যে হলুদ গুঁড়াও লাগবো, লবণ, লবণ, লাগবো মানে বাস এখন সব মিক্সড করে নেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটা ছেড়ে দিচ্ছি। কম আছে এটা করতে হবে, একবারে কম আছে করতে হবে। এই দেখুন কীভাবে বাম্বু রাইস পুরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটা নিচটা, তারপর নিচটা উপর দিকে দেওয়া হবে, উপরটা নিচ দিকে নিয়ে আসা হবে, আর একটু উঁচু নিচু করে দেওয়া হচ্ছে। দেখুন তো আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওইটার ভিতরে চাউল ঢুকিয়ে, চালটা তো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, চাল ঢুকিয়ে তারপর জল দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর এখন পোড়া হচ্ছে। তারপর ঠান্ডা হলে পরে আপনাদেরকে বাকিটুকু দেখাবো। এটা আপনাদেরকে যে দেখাচ্ছি, এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কারণ আমাদের তখন তো নিরামিষ। এই যে পৌষ পূর্ণিমা থেকে তো আমাদের নিরামিষ, এক মাস তো আমরা নিরামিষ, সংকল্প মাস, তখন আমরা নিরামিষ খাই, মাছ খেতে পারবো না, তার জন্য এটা অ্যাডভান্স করে নিচ্ছি। দুধ দিয়ে ক্ষীর বানানো হয়েছে। এইটা এই যে দেখিয়েছিলাম না, মাছের ঝুড়াটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে রেসিপিটা। এই দেখুন, আর এইগুলো তো খোলা হচ্ছে। এই দেখুন খোলা যে হয়েছে, দেখেছেন, এটার পিস করা হবে 2 পিস করে। তো ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা কীরকম লাগলো আপনাদের সবাই আমাকে একটু কমেন্ট করে বলবেন। তো আজকের জন্য এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।